আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, নিশ্চয়ই আমার হাসান এবং আমার হুসাইন তারা দুজন হলেন জান্নাতের যুবক কাফেলার সরদার। কোন হুসাইন? যেই হুসাইনকে আল্লাহর নবী সদা সর্বদা নবীজির কাঁধ মোবারকের মধ্যে নিয়ে ঘুরতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতে পেলেন নবীজির কাঁধে ইমাম হুসাইন। হযরত ওমর প্রশংসা করলেন, কতই না সুন্দর বাহন। দয়াল নবী ডাক দিয়ে বলে, ওমর তুমি বাহনের প্রশংসা করলা, যিনি বাহনের মধ্যে আরোহী হলেন, আরোহণ করলেন, তার প্রশংসা কি তুমি করবা না? ইমাম হুসাইন কেমন হুসাইন? দয়াল নবী ইমামে আলী মাকামকে কাঁধে চড়ান। ইমামে আলী মাকাম বলেন, না জান, আমার সঙ্গী সাথী বন্ধু বান্ধব যারা আছে তাদের কত সুন্দর সুন্দর বাহন আছে, তাদের কত সুন্দর সুন্দর পশু আছে, তারা সেগুলোর মধ্যে চড়ে বেড়ায়, আরোহণ করে বেড়ায়। না না, ও না না, আমি চাই আপনি আমাকে একটা বাহন কিনে দেন, ওই বাহনের মধ্যে আমি আরোহণ করব, আমি চড়ব। দয়াল নবী মুস্তাফা ডাক দিয়ে বলেন, এই হুসাইন, তোমার বাহনে চড়ার শখ হয়েছে, তুমি আমার কাঁধের মধ্যে ওঠো, আমি নানা নিজেই তোমার জন্য বাহন হয়ে যাব। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন নবীজির কাঁধ মোবারকের মধ্যে উঠলেন। এবার ওঠার পরে ইমামে আলী মাকাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নানাজি, ও নানা, আপনি আমাকে কাঁধে চড়াইলেন, কিন্তু আমার যারা বন্ধু বান্ধব আছে তাদের যে বাহনগুলো আছে, ওই বাহনের মধ্যে দুই হাতে ধরার জন্য দুইটা লাগাম আছে। নবীজি বললেন, ও নানা, ও হুসাইন, এখন আপনার লাগামও লাগবে নাকি? বলে, হ্যাঁ, আমারও লাগাম লাগবে। আমার দয়াল নবী মুস্তাফা দুইটা চুল মোবারক গুলোকে, বাবরি চুল মোবারককে দুইটা ভাগ করলেন। একটা ভাগ ইমামে আলী মাকামের ডান হাতে ধরায় দিলেন, আর একটা ভাগ ইমামে আলী মাকামের বাম হাতের মধ্যে ধরায়া দিলেন। এই হুসাইন, এই নেন আপনার বাহনের লাগাম। ইমামে আলী মাকাম ডাক দিয়ে বলেন, ও নানাজি, বাহনও পাইলাম, লাগামও পাইলাম, কিন্তু আমার বন্ধু বান্ধব যেই বাহনের মধ্যে ওঠে, যেই পশুগুলোর মধ্যে ওঠে, তারা কত সুন্দর সুন্দর আওয়াজ করে, কত সুন্দর সুন্দর শব্দ উচ্চারণ করে। ওগো আমার নানা জান, এই কেমন বাহনের মধ্যে আমি চড়লাম, যেই বাহনের মধ্যে কোনো আওয়াজ নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী দোজানের বাদশা নবী, কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলেন, হুসাইন, ও হুসাইন, এখন তুমি লাগামও পেয়েছো, তুমি আওয়াজ শুনতে চাচ্ছ। এই কথা বলে আমার দয়াল নবী আসমানের দিকে তাকাইলেন, আর জোরে জোরে আমার দয়াল নবীজি বললেন, আফ। সুবহানাল্লাহ পড়েন। নবীজি যেই মাত্র আফ শব্দ উচ্চারণ করলেন, আফ অর্থ আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার নবী ইশারা করলেন, আল্লাহ, যারা কিয়ামত পর্যন্ত ইমামে আলী মাকামের প্রেমিক হবে, যারা কিয়ামত পর্যন্ত ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে ভালোবাসবে, যারা হুসাইনের সৈনিক হবে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের গুনাহগুলো মাফ করে দাও। নবীজি জবান মুবারক থেকে আফ শব্দ উচ্চারণ করতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা জিবরাইল আমিনকে ডাক দিলেন, এ জিবরাইল,
যাও যাও তুমি চলে যাও, আমার রাসূলের দরবারে চলে যাও। আমার নবীজির কাঁধ মোবারকের মধ্যে ইমাম হুসাইন উঠেছেন, নবীজির কাঁধ মোবারককে ইমাম হুসাইন লাগাম চেয়েছেন, নবী লাগামের ব্যবস্থা করে দিয়েছেন। এখন ইমাম হুসাইন আবার শব্দ যখন চাইলেন, শব্দ যখন শুনতে চাইলেন, আমার দয়াল নবী আসমানের দিকে তাকিয়ে আফ শব্দ উচ্চারণ করেছেন। এই জিব্রাইল, কাল বিলম্ব না করে তুমি চলে যাও আমার নবীজির দরবারে, আর আমার নবীকে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরেকবারও কোন শব্দ উচ্চারণ করেন না। সাইয়্যিদুনা জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর আফ শব্দ উচ্চারণ করবেন না। আপনি যেই মাত্র আফ শব্দ উচ্চারণ করেছেন, কিয়ামত পর্যন্ত আপনার নাতি ইমাম হুসাইনকে যারা ভালোবাসবে, আপনার নাতির প্রেম যাদের অন্তরের মধ্যে থাকবে, আমার আল্লাহ সকলের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। বলুন ইয়া হুসাইন। বলুন আমরা হুসাইনকে চাই কি চাই না? ইমাম হুসাইনের প্রেম নিয়ে মৃত্যুবরণ করতে চাই কি চাই না?